আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি। আজকের আলোচনা দেখো একটি পত্র। তাহলে পত্রটা কি বিষয় চলো আমরা পড়ে শোনাচ্ছি। তোমার ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতা জানিয়ে তোমার মাকে পত্র লেখো। তাহলে তোমার নিজের মাকে একটি পত্র লিখতে হবে ছাত্রাবাস সম্পর্কিত। দেখো, প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে যে স্থান থেকে লেখা হচ্ছে সেই স্থানের নাম দিতে হবে, জেলা। তাহলে এখানে মূল ঘর রাজবাড়ি, সদর রাজবাড়ি। তারপরে যেদিনকে লিখছো সেদিনের তারিখ দেবা। আমি এখানে তারিখ ব্যবহার করেছি, দেখো 14 জুন 2025। তোমরা যেদিন লিখবা সেদিনকে তারিখ দেবা। সদিও মা, আমার সালাম নিও, বাবাকেও আমার সালাম দিও। তুমিও বাবা কেমন আছো? তোমাদের জন্য আমার সব সময় চিন্তা হয়। নিজেদের শরীরের প্রতি যত্ন নিও। আমি 1 সপ্তাহ আগে আমার স্কুলের ছাত্রনিবাসে উঠেছি। বিভিন্ন শ্রেণীর ছাত্ররা এখানে থাকে। ছাত্ররা পরস্পরের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। অবসর সময়ে অনেকেই একসাথে গল্প করি। আমার কক্ষে যে ছেলেটি আছে সেও 7ম শ্রেণীর ছাত্র। ওর নাম রাব্বি। ও ফরিদপুরের ছেলে। আমার কক্ষটাও 4তলায়। কক্ষের জানালা দিয়ে সুন্দর দৃশ্য দেখা যায়। তারপর দেখো, ছাত্রনিবাসের একটি মিলনায়ত্ন আছে, সেখানে বিভিন্ন খেলা হয়। প্রথম প্রথম এখানকার খাবার ভালো না লাগলেও এখন অভ্যস্ত হয়ে গেছি। আমাকে নিয়ে চিন্তা করো না। তামিম কেমন আছে? ওর লেখাপড়ার প্রতি নজর রেখো। ঈদের ছুটি হলে আমি বাড়ি চলে আসব। আমার জন্য দোয়া করো। ইতি তোমাদের স্নেহের সাকিব। তাহলে এখানে সুন্দরভাবে আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সুন্দরভাবে ভিডিওটি না টেনে আবার পুনরায় দেখে নিতে পারো এবং খাতায় তুলে নিতে পারো। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।